ভোরের আলো সদ্য ফুটেছে, ঠিক তখনই দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে, কোথায় দক্ষিণ বামুনিয়ায়, শওকত মোল্লা তার বাড়িতে পৌঁছে গেল এনআইএর টিম। কেন? একটু পিছনের দিকে ফিরে চাই। ভোটের আবহ, বিগত 18ই মার্চ একটি পরিত্যক্ত বাড়িতে গভীর রাতে আচমকা বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। এখানেই শেষ নয়, জখম হয়েছে আরও কয়েকজন। মূল অভিযুক্ত অহিদুল ইসলাম, তাকে গ্রেফতার করেছে এনআইএ। দফায় দফায় জেরা করা হচ্ছে, আর এই অহিদুল ইসলামকে জেরাতে একাধিক নাম সামনে উঠে আসছে। সেই সূত্র ধরেই শওকত মোল্লা, প্রাক্তন তৃণমূল বিধায়ক, প্রভাবশালী নেতা ছিলেন। সেই শওকত মোল্লা কিন্তু প্রভাবশালী নেতা ছিলেন, আজ আর নেই তার প্রভাব, হারিয়ে গেলেন, লুকিয়ে পড়লেন। কোথায় শওকত মোল্লা? এনআইএ টিম তো বাড়িতে পৌঁছেছে, কিন্তু শওকত মোল্লা আপনি কোথায়? জানার চেষ্টা করছেন এনআইএ টিমের আধিকারিকরা। সরাসরি আমার সঙ্গে রয়েছে অনুপ বিশ্বাস। অনুপ, কোথায় শওকত মোল্লা? এত বড় প্রভাবশালী নেতা, এত প্রভাব দেখিয়েছেন এতগুলো বছর ধরে। তিনি বিধায়ক ছিলেন ক্যানিং পূর্বের, এবার ভাঙড় থেকে দাঁড়ালেন। ভাঙড়ে বাড়িতেই তার দেখা নেই, কবে দেখা গিয়েছে শেষ? দেখো, ইতিমধ্যে কিন্তু এই যে কেন্দ্রীয় তদন্তকারী দল, তারা কিন্তু এই যে ক্যানিংয়ের জীবনতলার এলাকায় মৌখালী, সেই মৌখালীর বাড়িতে কিন্তু তারা কিন্তু এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে সেই সকাল 6টা থেকেই কিন্তু তদন্তকারী আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা কিন্তু এখানে তার এই বাড়িতে আসে। ক্যানিং পূর্বে প্রাক্তন বিধায়ক এবং 2026-এর তৃণমূল প্রার্থী ভাঙড়ের শওকত মোল্লার বাড়িতে সেখানে আসার পরে কিন্তু তাকে কিন্তু এখনো পর্যন্ত আটক বা গ্রেপ্তার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেখানে কিন্তু তার যে ছেলে ইমরান মোল্লা, তাকে কিন্তু নিয়ে বিভিন্ন ডেরায় কিন্তু নিয়ে গিয়েছিল তদন্তকারী অফিসাররা। সেখান থেকেও কিন্তু নিরাশ হয়ে চলে এসছে। তবে অবশেষে তাকে কিন্তু নিয়ে কলকাতার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে পরিবারের লোকজন, অর্থাৎ এই যে বিধায়ক শওকত মোল্লার প্রাক্তন, তার স্ত্রী এবং মেয়ে, তারা কিন্তু বাড়িতে আসে এবং বাড়িতে আসার পরে কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা তাদের বাড়ির মধ্যে প্রবেশে বাধা দেন। তারপরে কিছু পরেই কিন্তু তাদের কিন্তু এই বাড়িতে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়। প্রবেশ করার পরে কিন্তু তারপরে তাদের কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। তাহলে কি অনুপ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা? এবার কি গ্রেফতার হবেন তাহলে শওকত মোল্লা? দেখো প্রিয়াঙ্কা, গ্রেপ্তার হবে কিনা সেটা কিন্তু সত্যি সময়ের অপেক্ষা। কারণ যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী দল কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসেছেন, তারা এই মুহূর্তে যে পরিস্থিতি, একটা আশার আলো হয়তো দেখতে পাচ্ছেন, যার জন্য সেই সকাল 6টা থেকে এখনো পর্যন্ত তারা কিন্তু নানাভাবে পরিবারের লোকজন, বাড়ির পরিচারিকাদের সবাইকে কিন্তু তাদের তদন্ত করছে, তাদের জিজ্ঞাসাবাদ করছে, কোথায় থাকতে পারে, কিভাবে থাকতে পারে, সেই সব জিজ্ঞাসাবাদ করছে। তবে সময় বলবে যে শওকত মোল্লা প্রাক্তন বিধায়ক ক্যানিংয়ের পূর্বে গ্রেপ্তার হবে কিনা, সেটা সময়ের উপরেই নির্ভর করছে। বেশ, একাধিক অভিযোগ প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। কি অভিযোগ? নানান অভিযোগ, হেরি চুরির অভিযোগ, জমি দখল করার অভিযোগ, দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। ওই যে বললাম, প্রভাবশালী নেতা একসময়, দাপুটে নেতা, কি ত্রাস শওকত মোল্লা। কিন্তু আজ শওকত মোল্লা শুধু কি সময়ের অপেক্ষা? তার বিরুদ্ধে এখন বিদ্যুৎ চুরিরও অভিযোগ, মারাত্মক অভিযোগ, একের পর এক বিস্ফোরক অভিযোগ প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে। শুধু মাত্র না, বিদ্যুৎটাও চুরি করেছে এখানে দিনের পর দিন। হুকের লাইন মাধ্যমে ভিতরে তুলে দেওয়া হয়েছে এবং এই অবৈধভাবে কারেন্ট নেওয়া হচ্ছে এখানে। এবং তার থেকেও বড় কথা, এখানে পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো যে ত্রিপল দেখা যাচ্ছে এই সিভিল ডিফেন্স বা ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে, সেই ত্রিপলও দেখা যাচ্ছে। ভুরি দুর্নীতি পঞ্চায়েতগুলোতে গেলে পাওয়া যাবে।